আসসালামু আলাইকুম। আজ আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো প্রোডাক্টিভিটি আর একটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় সারাদিন ব্যস্ত থাকি। দেখা গেছে ২৪ ঘন্টার মধ্যে ১৭-১৮ ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত। কিন্তু আমরা প্রোডাক্টিভ কি করলাম এটাই খুঁজে পাই না। আবার এমন হয় একজন মানুষ সারাদিনই কিছু না কিছু করে কিন্তু তাদের যে মূল কাজ বা তাদের যে কাজগুলো আসলে তাদের লাইফের জন্য এসেনশিয়াল সেগুলো করার সময়ই পায় না। অর্থাৎ তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। আজ আমি এই ভিডিওতে কথা বলবো আমরা কেন টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আজ থেকে ৫০ বছর আগেও একজন মানুষ তার লাইফে যে পরিমাণ সিগনিফিক্যান্ট কাজগুলো করতে পারতো এবং কাজগুলো করার পরে যে পরিমাণ রিল্যাক্স থাকতে পারতো, আজ বর্তমান এই বিশ্বে আমরা সেই কাজগুলো মেনলি করতে পারতেছি না। আবার আমরা ভাবতেছি আমরা প্রচুর ব্যস্ত। একটা বাচ্চা যে কেজিতে পড়ে সে থেকে শুরু করে একটা বৃদ্ধ যে অবসরে নিয়ে নিয়েছে, সবাই আজ আমরা ব্যস্ত। কেন আমরা এই ব্যস্ততার মধ্যে থাকি তা আজ আমরা জানার চেষ্টা করব। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। আমাদের লাইফের প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট একটা একটার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা যদি ঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি আমাদের লাইফ অটোমেটিক প্রোডাক্টিভ হবে। আবার আমাদের প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চাই তাহলে আমাদের অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে। বর্তমানে দেখা যায় আমরা এমন এমন জিনিসের প্রতি অতিরিক্ত সময় ব্যয় করি যেগুলো আসলে আমাদের একদমই দরকার নেই। অর্থাৎ এই কাজগুলো আমাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেয়। আজ আমি এমন ৩টে কাজের কথা বলবো যেগুলো আসলে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করে দেয় এবং আমরা যে টাইম ম্যানেজ করব সেই টাইম ম্যানেজের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে একটা বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়, যার ফলে আমাদের পুরো লাইফটাই আনসাকসেসফুল থেকে যায়। অর্থাৎ আমরা যে সকল লাইফ লিড করতে চাই, অর্থাৎ আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেই লক্ষ্যের ক্ষেত্রে একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। আমরা টাইম ম্যানেজমেন্ট না করতে পারার অন্যতম কারণ হলো আমাদের নির্দিষ্ট কোনো কাজের তালিকা নেই। যখন আমাদের কোনো নির্দিষ্ট কাজের তালিকা না থাকে তখন আমরা সময়কে বিভিন্ন ছোট ছোট এমন কাজে ব্যয় করি যে কাজগুলো আসলে আমাদের বড় কাজের দিকে ফোকাস সরিয়ে দেয়, যার ফলে আমরা আমাদের লক্ষ্যকেই ভুলে যাই। যেমন ধরুন আপনার সামনে পরীক্ষা। এখন আপনি যদি এইটাকে ফোকাস করে লেখাপড়া করেন তাহলে দেখবেন অনেক বেশি লেখাপড়া করতে পারবেন। কিন্তু আপনার যদি পরীক্ষার ডেটই না থাকে বা পরীক্ষা কখন হবে, কবে হবে এরকম যদি কোনো নির্দিষ্ট টাইম না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট সময় পড়তে বসবেন না বা পড়তে বসলেও কিছুক্ষণ পরে উঠে যাবেন এবং পড়ায় সম্পূর্ণ ফোকাস থাকবে না। এটি একটি আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন। অর্থাৎ আমরা কোনো কাজের ক্ষেত্রে যদি নির্দিষ্ট ডেট, টাইম ফিক্স করে যদি রাখি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভ ভাবে আমরা সেই কাজে এঙ্গেজড হতে পারি। তাই আমাদের উচিত সকল কাজ, যে কাজগুলো আমাদের লাইফে এসেনশিয়াল অর্থাৎ আমাদের করা লাগবে এবং আমাদের লাইফে ভ্যালু অ্যাড করবে সে সকল কাজগুলোকে তালিকা করে রাখা। দরকার হলে আমরা যেখানে পড়তে বসি বা যেখানে কাজে বসি সেখানে টানিয়ে রাখা, যাতে প্রতিনিয়তই আমাদের চোখের সামনে বারবার আসে এবং বারবারই আমরা কাজগুলোকে স্মরণ করে আমরা সেই কাজের প্রতি এঙ্গেজ থাকতে পারি এবং আমাদের রিমাইন্ডার আসতে পারে। আর যদি এটা আমরা না করি আমরা আমাদের লক্ষ্যচ্যুত হয়ে যাব এবং আমরা দেখা যাবে এই কাজগুলো ভুলেই যাব। আপনি আপনাকে বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য নিজের জন্য একজন সুপারভাইজার নিয়োগ করতে পারেন। এখন কথা হলো আমরা সুপারভাইজার কই পাবো? আপনার নিজের সুপারভাইজার আপনি নিজেই হতে পারেন। অর্থাৎ আপনি একটি ডায়েরি কিনুন। এই ডায়েরিতে শুধুমাত্র আপনার টাস্ক গুলো লেখা থাকবে যে আপনার সামনে কি কি কাজ আপনি করবেন। আপনি হাতে কলমে কাজগুলো লিখে রাখবেন। যখন আপনার যেই কাজটা শেষ হয়ে যাবে আপনি হলো ক্রস দিয়ে বা আপনি একটা দাগ দিয়ে কাজটি কেটে ফেলুন। দেখবেন আপনার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আপনার ক্ষেত্রে যদি এটা করতে কষ্ট হয়ে যায় আপনি ফোনে অথবা আপনার যেকোনো একটি সুবিধাজনক জায়গায় আপনি নোট করে রাখতে পারেন। আপনি যখন এই ডায়েরিটা ১ বছর পরে, ২ বছর পরে বা ১ মাস ২ মাস পরে আপনি যখন একবার উল্টাবেন, বারবার রিমাইন্ডার করবেন দেখবেন আপনার কি কি কাজ বাকি। এটাই আপনাকে সুপারভাইজড করবে। আপনি জাস্ট যদি এই ট্রিক্সটা যদি ফলো করেন দেখবেন আপনার প্রোডাক্টিভিটি এখনের চেয়ে ৪০-৫০% বেড়ে যাবে। এটা রিসার্চ দ্বারা প্রমাণিত। আমাদের টাইম ম্যানেজমেন্ট না করতে পারার দ্বিতীয় কারণটি হলো আমরা টাইমকে ট্র্যাক করতে পারি না। অর্থাৎ আমরা কোন কাজে কতটুকু সময় ব্যয় করতেছি এইটা আমরা নজরে রাখতে পারি না। এটা আমরা হলো উপলব্ধি করতে পারি না। এইজন্য সবচেয়ে সিম্পল উপায় হলো আপনি জাস্ট ৩০ দিনের জন্য কখন কি কাজ করছেন এইটা নোট করে রাখুন। এটার জন্য আপনি প্রতি ২ ঘন্টা করে টাইম ডিউরেশন রাখতে পারেন। অর্থাৎ সকাল ৮টা থেকে ১০টা আপনি কি করলেন, ১০টা থেকে ১২টা কি করলেন, ১২টা থেকে ২টা কি করলেন। এভাবে আপনি জাস্ট ২ ঘন্টা পর পর একটা নিজেকে রিমাইন্ডার দিন এবং খাতায় লিখে রাখুন। আপনি প্রতি ৩ দিন পর পর খাতাটা চেক করুন যে আপনি কখন, কোথায় কি কি কাজ করলেন।
দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন আপনি কোথায় কোথায় সময়কে নষ্ট করছেন এবং কোথায় কোথায় সময়কে প্রপার ইউজ করছেন। এই কাজটি করলে আপনি 30 দিন পরে নিজেকে একটি ভিন্ন রূপে দেখতে পাবেন। তখন আর দেখবেন যে আপনার টাইম নিয়ে আপনি কোথায় কোথায় টাইমটাকে নষ্ট করে ফেলছেন, এই ব্যাপারটা আপনি নিজে বুঝে যাবেন এবং টাইপিংকে প্রপার ভাবে ইউজ করতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট করতে না পারার ৩ নাম্বার কারণটি হলো স্ক্রলিং। অর্থাৎ আমরা ঘন্টার পরে ঘন্টা মোবাইলে বা ল্যাপটপে পড়ে থাকি। যা আমাদের সময়কে কিভাবে যে খেয়ে ফেলে তা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই আপনি এইটা আইডেন্টিফাই করবেন যে আগামী ৩০ দিন আপনি কোন ধরনের ফোন, মোবাইল বা কম্পিউটারে বসে অযথা স্ক্রল করবেন না। এটার জন্য আপনি সবচেয়ে ভালো উপায় হলো আপনার মাথায় যখন কোনো চিন্তা আসে, আমাকে এখন ফোন ধরতে হবে এবং এই জিনিসটা জানা লাগবে। আপনি সেই জিনিসটা লিখে ফেলুন। এবং যখন ৩-৪ টা বা ৫ টা কাজ একসাথে বা ৫ ধরনের ইনফরমেশন আপনাকে একসাথে নিতে হবে, তখন আপনি ফোন বা ল্যাপটপ বের করুন। বের করে আপনি সেই কাজগুলোকে এক, এক করে সার্চ করুন। সার্চ করে আপনি দেখে আবার ফোনটাকে রেখে দিন। এইটা আপনার ফোন স্ক্রলিং করার যে হ্যাবিট, এটা আস্তে, আস্তে কমিয়ে দিবে এবং একটা সময় পরে দেখবেন যে আপনার ডোপামিন রিওয়ার্ড সিস্টেম যখন আবার পুনরায় আ অন্য কাজের প্রতি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি ফোন স্ক্রলিং করার যে মজা বা ফোন স্ক্রলিং করে যেই আসলে ফিলিংসটা নিতেন সেটা অন্য কাজে ডাইভার্ট হয়ে যাবে। যার ফলে আপনার টাইম ম্যানেজমেন্ট আরো ভালোভাবে করতে পারবেন। আপনারা যদি এই ৩ টা ওয়ে ফলো করতে পারেন, আশা করি আপনারা ৩০ দিনের মধ্যেই আপনাদের টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারবেন এবং ইন ফিউচার আপনারা যদি এটা কন্টিনিউ রাখতে পারেন তাহলে আপনার লাইফটা প্রোডাক্টিভ হবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।